কেন হেডফোন কানের জন্য বিপজ্জনক? প্রতিদিন রাস্তাতে হাজারো লাখো লোক দেখবেন যারা কানে হেডফোন দিয়ে ঘুরে বেড়ায়। শুধুমাত্র রাস্তাঘাটেই নয়, বাড়িতেও যারা থাকেন তারা ম্যাক্সিমাম টাইমে ঘরে শুয়ে বসে কাটানোর সময় হেডফোন ইউজ করেন। কিন্তু আপনি এটা ভেবেও হয়তো কোনোদিনও দেখেননি যে এই যে ফ্যাশনটা ইয়ারফোন হেডফোন লাগানোর এবং এই যে সুবিধাটা, সেটা কিন্তু আপনার জন্য অজান্তেই বিপদ ডেকে আনছে। এই কিছু বছরে হেডফোনের ব্যবহারটা, ইয়ারফোনের ব্যবহারটা অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে। কয়েকজন মিউজিক লাভার এমন আছেন যারা তো হাই ভলিউমে হেডফোন বা ইয়ারফোনে গান না শুনলে মজাই পান না। এটা কি জানেন যে যদি 90 ডেসিবেলের বেশি আওয়াজ আপনার কানে যায় হেডফোনের মাধ্যমে, তাহলে 40% বেশি ক্ষতি করে সাধারণ যে কোনো জোরালো আওয়াজের থেকে। কারণ সেই হেডফোন দিয়ে আওয়াজটা ডিরেক্টলি আপনার কানেই যায়। শুধুমাত্র কান নয়, আমেরিকাতে একটা রিসার্চ করে দেখা গেছে যে এই হেডফোন ব্যবহার করলে ব্রেনেরও মারাত্মক ক্ষতি হয়। ব্রেনেরও নিউরনসগুলো ড্যামেজড হয়ে যায় এবং এটা হয়তো জানেন না, সেই ড্যামেজ নিউরনগুলো আর পুনরায় ঠিক হয় না, সারা জীবনই তারা ড্যামেজড থাকে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, এমন কিছু তথ্য আজকে পাবেন যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে হেডফোনে এগুলো করতে পারে, আর যেগুলো আজকাল সকল মানুষেরই প্রায় হচ্ছে। কানে কম শোনা, সেটা হচ্ছে সব থেকে সাধারণ রোগ এই হেডফোন ব্যবহার করার ফলে। 40-এর পরেই যখন আপনার বয়স যাবে না, তখন এই ফলগুলোকে বেশি পরিমাণে বুঝতে পারবেন। আস্তে আস্তে শ্রবণ ক্ষমতা কমে যাবে এবং পাশের লোকের কথাও যেন আপনার কানে আসতে যেন একটু সমস্যা হচ্ছে তাই মনে হবে। হেডফোন ব্যবহার করে কানে যে পরিমাণ চাপ পড়ে সেটাকে বোঝার জন্য তৎক্ষণাৎ কান থেকে ওটা বার করে দেবেন। তারপরেই বুঝতে পারবেন যে অনেকক্ষণ অবধি আপনি সূক্ষ্ম আওয়াজ শুনতে পাবেন না। এই যে এই ব্যাপারটা, এটাই কিন্তু জানান দেয় যে আমাদের কানে কতটা পরিমাণে চাপ পড়ে হেডফোনে গান শুনলে। আপনার কান সম্পূর্ণভাবে খারাপ হতে পারে এই হেডফোন ব্যবহার করার ফলে। কলোরাডোতে একটা রিসার্চ করা হয়, সেখানে রিসার্চ করে এটা বলা হয় যে বিশেষ করে সন্ধ্যের পর এবং রাত্রিবেলা যদি কেউ হেডফোনে কোনো সিনেমা দেখে বা গান শোনে বা যে কোনো রকমের সাউন্ড হেডফোন দিয়ে যদি কেউ শোনে, তাহলে তার কান সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বন্ধুরা। এর ফলে ইনসমনিয়া নামে একটা রোগ হয়, যে রোগটা হচ্ছে ঘুমের অভাব, অর্থাৎ ঘুম আপনার জীবন থেকে নেবে বিদায় যদি হেডফোন ইউজ করেন। ছোট্ট করে একটা পরীক্ষা করতে পারেন, ঘুমের সময় আপনি 2-5 মিনিট হেডফোনে একটা গান শুনে দেখবেন, ঘুম যেন চট জলদি কেটে যাবে। এটা যে কত বড় বিপজ্জনক সেটা আমাদের ধারণা অবধি নেই। যারা হেডফোন বেশি ব্যবহার করেন তারা হয়তো অনেকবার এই কথাটা বলেন যে সব সময়তেই আপনাদের কানে যেন একটু বাজি সাউন্ড পান, অর্থাৎ কানের পাশে যদি মাছি ভন ভন করে সেই যে আওয়াজটা, অনেকটা ওরকম টাইপের আওয়াজ। এটা কিন্তু ফার্স্ট পয়েন্ট আপনাদের কান ক্ষতিগ্রস্ত হওয়ার এবং আপনাদের ব্রেনে নিউরনস নষ্ট হয়ে যাওয়ার। আর একটা ব্যাপার হয়, রাস্তায় হাঁটার সময় হেডফোন ইউজ করা বা জগিং করার সময় হেডফোন ইউজ করা বা এক্সারসাইজ করার সময় হেডফোন ইউজ করা, এটা অনেক মানুষ করে থাকেন। কিন্তু এটা করলে যে কত বড় ক্ষতি হয় এবার শুনুন। যখন আপনি হাঁটেন বা দৌড়ান বা এক্সারসাইজ করেন, তখন বডি ব্যালেন্সটাকে মেনটেন করে অনেকটা কানের উপরে নির্ভর করে। মানে আপনার কান দিয়ে পরিবেশের যে আওয়াজগুলো, সাউন্ডগুলো ঢোকে না, সেগুলোর উপরে নির্ভর করেও মস্তিষ্ক বডির ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করে। তো সে সময় যখন আপনি কানে হেডফোন দেবেন বা ইয়ারফোন প্লাগ করবেন, তখন পরিবেশের যে সাউন্ডগুলো, সেই সাউন্ড মস্তিষ্ক বুঝতেই পারবে না, ফলে বডির ব্যালেন্সটা গড়বড় হয়ে যায় এবং সে সময়তে স্পেসিফিক একটা আওয়াজই কানে আসবে, সেটা হচ্ছে যে গানটা শুনছেন সেটা। ফলে মস্তিষ্কের সাধারণ নিয়মটা তো গড়বড় হয়েই যায়, সাথে সাথে আপনাদের বডির ব্যালেন্সটাও বিগড়ে যায়। দিনের পর দিন এই কাজটা করতে থাকলে একটা সময় এমন আসবে যে সে সময়তে বডি তার ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণই করতে পারবে না। আপনার কানের মধ্যে প্রচুর হেয়ার সেলস থাকে, সেই সেলসগুলো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি সাউন্ডগুলোকে অ্যাবজর্ব করে এবং মস্তিষ্কে প্রেরণ করে। সেই যে পেশিগুলো সূক্ষ্ম সূক্ষ্ম সাউন্ড যেগুলোকে সংশ্লেষ করে এবং মস্তিষ্কে প্রেরণ করে, সেগুলো কিন্তু হেডফোনের আওয়াজে ক্ষতিগ্রস্ত হয় এবং একদমই বিগড়ে যায়, যার ফলে বিভিন্ন সাউন্ডকে ডিফারেন্সিয়েট করতে পারবেন না আপনি। অর্থাৎ একসাথে 4-5 রকমের আওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন না কোনটা কিসের আওয়াজ এবং আলাদা আলাদাভাবে ধরতে পারবেন না কোনো সাউন্ডকে। তাই বুঝতে পারছেন আপনার জন্য কতটা বিপজ্জনক এই হেডফোনের ব্যবহার। অনেকজনের মাইগ্রেনের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে তো এই জিনিসটা ব্যবহার করাই যাবে না, হেডফোনে গান শোনাই যাবে না, জোরে হোক আস্তে হোক কোনোভাবেই নয়। আর একটা ভুল বন্ধুরা আপনারা করে থাকেন, সেটা হচ্ছে অন্যের হেডফোন ব্যবহার করা। অন্যজনের ইয়ারফোন বা হেডফোন যখন ব্যবহার করবেন, তখন অন্যের কানে থাকা ব্যাকটেরিয়া আপনার কানে চলে আসতে পারে। ফলে কি হয়, আপনাদের কানের মধ্যে ইনফেকশন তৈরি হয়, যেটা কিন্তু মহা বিপজ্জনক। প্রথমত তো কানের ভিতরে ইনফেকশন হলে বুঝতে পারবেন না, যখন বুঝতে পারবেন তখন এক্সট্রিম পর্যায়ে গিয়ে বুঝতে পারবেন।
মানে সে সময়তে আপনার অসুবিধাটা এক্সট্রিম পর্যায়ে চলে যাবে। তাই এই জিনিসটা তো মোটেও করা যাবে না। এছাড়াও আর একটা বড় পরিমাণে ক্ষতি হয় আপনাদের। অনেক সময় দেখবেন যারা বেশি গান শোনে হেডফোনে, তাদের মন মেজাজ খিটমিটে বেশি হয়, তারা অল্প কথাতে রেগে যায়, তারা চট করে ঝগড়া শুরু করে দেয় কারোর সাথে। এটারও কারণ আছে, কারণ তাদের মস্তিষ্কে একটা আননেসেসারি প্রেশার পড়ে, যে প্রেশারটা ওই হেডফোনের হাই ফ্রিকোয়েন্সির আওয়াজটা করে থাকে, যার ফলে তাদের মেজাজ থাকে খিটমিটে এবং মন পুরোপুরি বদলে যায়, তাদের কাজে কোনো স্যাটিসফ্যাকশন আসে না। তাই বুঝতে পারছেন এই ছোট্ট ইয়ারফোনটা আপনার জীবনে কত বড় ক্ষতি করতে পারে। ভিডিওটাকে যতটা পারবেন ততটা পরিমাণে শেয়ার করুন, যাতে এই ইনফরমেশনটা সকলের ফোনে চলে যায়। বন্ধুরা এটা কি কোনোদিন হয়েছে আপনার যে কিছুক্ষণ আগে হয়ে যাওয়া ঘটনা আপনি ভুলে গেলেন? ছোট ছোট কথা আপনি ভুলে যাচ্ছেন, কেউ কোনো কথা বলেছে সেটাও আপনি ভুলে গেছেন। এটাও কিন্তু এই হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডের জন্য হয়। অনেকক্ষণ অবধি হেডফোন ব্যবহার করা, তার ফলেও এটা হয়। এবং জোরালো কোনো মিউজিক শোনা, তার ফলেও এটা হয়। শুধুমাত্র হেডফোনই নয়, যে কোনো রকমের বক্স বা স্পিকারে যদি জোরে গান শোনেন, সেটা যদি জোরে কানে লাগে, তাহলে আপনার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। তো বন্ধুরা, যে ইনফরমেশনগুলো দিলাম আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। ইন ফিউচার আপনারা হেডফোন ইউজ করার আগে বারবার কথাটা মনে রাখবেন। তবে হেডফোন যদি খুবই অল্প ব্যবহার করেন, কোনো একটা কাজে ব্যবহার করেন এবং আস্তে সাউন্ড দিয়ে ব্যবহার করেন, তাহলে ক্ষতি হবে অনেকাংশে কম, সেক্ষেত্রে ভয়ও অনেক কম।